dear students, how are you everyone? It's me Shelia Akhtar, Assistant Teacher of Adarsh High School. I welcome you all to watch our Adarsh High School online class. Today I am going to take this class for the students of class 8. I'll discuss a passage from Unit 5, Lesson 3. Let's discuss. Shamima's misery started the day she was married. শামিমার দুঃখ বা দুর্দশা শুরু হয়েছিল যখন তার বিয়ে হয়েছিল। মিজারি মানে কি? দুঃখ অথবা দুর্দশা। আমি যখনই প্যাসেজ পড়ানোর সময় তোমাদেরকে ওয়ার্ড মিনিং গুলা বলে দিব, তোমরা এগুলো খাতায় লিখে ফেলবে সাথে সাথে, কারণ আমাদের ওয়ার্ড মিনিং গুলো জানাটা খুব বেশি প্রয়োজন। তাহলে শামিমা's misery started the day she was married. যেদিন থেকে তার বিয়ে হয়েছিল সেদিন থেকে শামিমার কি দুঃখ শুরু হয়েছিল। Her husband was a greedy person. তার স্বামী ছিল একজন লোভী ব্যক্তি। greedy মানে কি? লোভী। greedy person. And he used to abuse her verbally and physically. এবং তার হাজবেন্ড তাকে কি করত? abuse her verbally and physically. abuse মানে কি? abuse মানে হচ্ছে নির্যাতন। verbally মানে মৌখিকভাবে, physically মানে শারীরিকভাবে। তাহলে তার হাজবেন্ড তাকে কি করত? শারীরিক এবং মৌখিকভাবে নির্যাতন করত। তাহলে her husband was a greedy person. তার স্বামী ছিল একজন লোভী ব্যক্তি এবং তাকে কি করত? শারীরিকভাবে এবং মৌখিকভাবে নির্যাতন করত। ওয়ার্ড মিনিং গুলো খেয়াল করবে। Within a few months into her marriage, she had to leave her husband Kamaluddin Jawardar. Within a few months into her marriage, তার বিয়ের কয়েক মাসের মধ্যে তাকে কি করতে হয়েছিল? তার স্বামী কামালউদ্দিন জোয়ারদারকে ছেড়ে দিতে হয়েছিল। লিভ মানে ছেড়ে দেয়া বা ত্যাগ করা। Now Shamima vows to work with women who are ill-fated like her. তাহলে এখানে vow মানে কি? vow মানে হচ্ছে promise, প্রতিজ্ঞা। তাহলে শামিমা এখন কি কাদেরকে নিয়ে কাজ করতে প্রতিজ্ঞাবদ্ধ? যারা তার মতো who are ill-fated like her, যারা তার মতো দুর্ভাগা, আনলাকি। ill-fated মানে কি? দুর্ভাগা, আর সিনোনিমটা কি হবে? আনলাকি। She has 43 female members in her organization working for her. তাহলে তার যে সংস্থা, তার যে অর্গানাইজেশন, সেখানে তার জন্য কয়জন মহিলা কাজ করেন? 43 ফিমেল মেম্বার্স, 43 জন মহিলা সদস্য তার জন্য তার অর্গানাইজেশনে কাজ করছেন। She herself trains the members and then provides them with work. She herself trains the members. এটার মানে কি? সে নিজেই কি তার সদস্যদেরকে কি করে? ট্রেন করে, ট্রেনিং দেয়। এবং দেন তারপর কি? provides them with work, এবং তাদেরকে কাজ দেয়। provide অর্থ কি? দেয়া। She designs fabrics, makes block prints, brush paint and hand embroidered sarees. তাহলে কি? সে কি নিজেই তার ফেব্রিক্স বা কাপড়ে ডিজাইন করে এবং সেই কাপড়ে কি ব্লক প্রিন্ট, ব্রাশ পেইন্ট এবং হাতের তৈরি শাড়ি নিজেই সে কি করে? তৈরি করে। She also makes three-piece dresses for women. সে আরো কি তৈরি করে? মহিলাদের জন্য থ্রি পিস তৈরি করে। and ফতুয়াস for men, এবং পুরুষদের জন্য সে ফতুয়া তৈরি করে। She sells these products in her shop. সে তার দোকানে প্রোডাক্ট গুলো কি করে? সেল করে, বিক্রি করে। সে তার দোকানে এই প্রোডাক্ট গুলো সেল করে বা বিক্রি করে। সেল তো বিক্রি করা। and supplies them outside, এবং এগুলো কোথায় সরবরাহ করে? সাপ্লাই মানে সরবরাহ করা,
them outside, supplies them outside, এগুলো বাইরে ও উনি কি করেন, সাপ্লাই করে বা সরবরাহ করে। নেক্সট লাইনটা দেখো, শামিমা হ্যাজ আ ড্রিম নাও। শামিমা হ্যাজ আ ড্রিম নাও, শামিমার কি এখন একটি স্বপ্ন আছে। কি স্বপ্ন? A dream to do something for the helpless people. A dream to do something for the helpless people. তার একটি স্বপ্ন আছে অসহায় লোকদের জন্য কিছু করা। The helpless people মানে অসহায় লোক, অসহায় লোকদের জন্য কিছু করা, এটা হচ্ছে শামিমার স্বপ্ন। Sorry, she wants them to feel useful. She wants them to feel useful. সে চায় তাদেরকে কাজের বানাতে, তাদেরকে কি কাজের বানাতে। They can live with self-respect and dignity. যাতে তারা কিভাবে বাঁচতে পারে, self-respect মানে আত্মসম্মান বোধ, অথবা কি ডিগনিটি মানে মর্যাদা, আত্মসম্মান বোধ এবং মর্যাদা নিয়ে তারা যাতে বাঁচতে পারে। ওয়ার্ড মিনিং গুলো লক্ষ্য করবে এবং লিখে ফেলবে। সেলফ রেসপেক্ট আত্মসম্মান বোধ, ডিগনিটি মর্যাদা। With this in view, she goes out looking for such people. With this in view, she goes out looking for such people. তাহলে এই জন্য সে প্রতিদিন কি করে, বাইরে ওই ধরনের লোককে খুঁজতে যায়। এই যে অসহায় লোকদেরকে সে কি খুঁজে, প্রতিদিন সে বের হয় এবং বের হয়ে তার মতো অসহায় লোকগুলোকে সে খুঁজে বের করে। এরপর শামিমা finished her story with a smile. শামিমা finished her story with a smile. Finished মানে আমরা জানি শেষ করা, তাহলে একটি হাসি দিয়ে শামিমা তার গল্পটি বলা শেষ করলো। শামিমা has no complaints, no regrets, no grudges. শামিমার কি নেই, কারো বিরুদ্ধে কোনো কমপ্লেইন বা অভিযোগ নেই। no regrets, কোনো কিছু নিয়ে সে পস্তায় না। no grudges, সে কোনো কিছু নিয়ে অসন্তুষ্ট না। গ্রাজ মানে কি অসন্তুষ্ট, dissatisfied। regret মানে হচ্ছে পস্তানো, কমপ্লেইন মানে হচ্ছে অভিযোগ করা। তাহলে তার কি নেই, কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, কোনো পস্তানো নেই, তাহলে সে কোনো কিছু নিয়ে অসন্তুষ্ট না। Her husband could destroy her outward beauty, but not the beauty of her mind. Her husband could destroy her outward beauty. এখানে destroy মানে কি ধ্বংস করা, outward beauty মানে বাহ্যিক যে সৌন্দর্য। তাহলে তার স্বামী কি could destroy her outward beauty, যদিও তার হাজবেন্ড কি করেছিল, তার যে বাহ্যিক যে সৌন্দর্যটা সেটাকে ধ্বংস করে দিয়েছিল বা নষ্ট করে দিয়েছিল, but the beauty of her mind, but not the beauty of her mind, কিন্তু তার যে মনের সৌন্দর্য সেটাকে কি করতে পারেনি, সে নষ্ট করতে বা ধ্বংস করতে পারেনি। All she wants to do is to bring a smile on the faces of those women who are unfortunate. তাহলে লাইনটা আমি আরেকটু বলছি। All she wants to do is to bring a smile on the faces of those women who are unfortunate. Unfortunate মানে কি দুর্ভাগা, unlucky, ill-fated, ঠিক আছে? এগুলো এই ওয়ার্ডগুলো সব সিনোনিম। তাহলে তার এখন একটাই চাওয়া, তার মতো যারা দুর্ভাগা তাদের মুখে কি করা, হাসি ফোটানো। করতে পারবে না, তাহলে আমি তোমাদেরকে এখানে কিছু মাল্টিপল চয়েস কোয়েশ্চেন গুলো করাবো। যেমন প্রথমটা কি আছে দেখো, what does the word misery mean in the text? misery অর্থ কি? চারটা অপশন দেয়া আছে, great happiness, a state or
feeling of great physical or mental distress, a state of suffering, all of the above. তাহলে মিজারি মানে আমরা বলেছিলাম দুঃখ বা দুর্দশা। তাহলে এখানে অ্যানসারটা কি হবে? অ্যানসারটা হবে a state or feeling of great physical or mental distress. পরবর্তীটা দেখো, পরবর্তী সেন্টেন্সটা দেখি। The word verbally in line 2 of the text means, তাহলে এখানে ভার্বালি অর্থ কি? ভার্বালি অর্থ এখানেও চারটি অপশন দেওয়া আছে, by using verbs, using written communication, by means of words, with the function of a verb. এখানে অ্যানসারটা হবে by means of word. What do the words outward beauty mean in the text? আমি তোমাদেরকে প্যাসেজ পড়ানোর সময় আউটওয়ার্ড বিউটির অর্থটা বলেছিলাম বাহ্যিক সৌন্দর্য। তাহলে এখানে বলছে বাহ্যিক সৌন্দর্যের এই অর্থটা মানে কি? বাহ্যিক সৌন্দর্য, আউটওয়ার্ড বিউটি মানে কি? তাহলে তোমরা অপশনে যাও, অপশনে গিয়ে দেখো এখানেও চারটি অপশন দেওয়া আছে। The beautiful design found on the wall of something, the beautiful dresses worn by a woman, the physical appearance of a person, the nice face of a lady. তাহলে এখানে কি হবে? এখানে হবে the physical appearance of a person. পরবর্তীটা দেখি। The word vow means, vow মানে আমি তোমাদেরকে কি বলেছিলাম? প্রমিস, প্রতিজ্ঞা। তাহলে এখানে অ্যানসারটা দেয়া আছে চারটা অপশনের মধ্যে, এখানে প্রমিসটা দেয়া আছে ভলান্টারি, গ্যারান্টি, ভয়েস, প্রমিস। তাহলে অ্যানসার হবে প্রমিস। কি নাম্বারটা দেখি। The word abuse in line 2 of the text means, অ্যাবিউজ মানেও তোমাদেরকে বলেছিলাম অ্যাবিউজ তো নির্যাতন করা। তাহলে অ্যাবিউজ মানে কি? এখানে অপশনে দেখি, ইউজ ফর এ ব্যাড পারপাস, মেক এক্সেসিভ ইউজ অফ সামথিং, ট্রিট উইথ ক্রুয়েলটি অর ভায়োলেন্স, ইউজ সামথিং ইফেক্টিভলি। তাহলে এখানে কি অ্যানসার হবে? ট্রিট উইথ ক্রুয়েলটি অর ভায়োলেন্স। The word ill-fated in line 4 of the text means, তাহলে ill-fated মানে কি? ill-fated মানেও বলেছিলাম দুর্ভাগা। এটার কয়েকটা সিনোনিম বলেছিলাম, আনলাকি, আনফরচুনেট। তাহলে এখানে অ্যানসার কি হবে? Having a fate which is sick, destined to have bad luck, feeling physically ill, destined to die. তাহলে এখানে অ্যানসারটা হবে destined to have bad luck. What does the word designer mean in the text? তাহলে এখানে ডিজাইনার মানে কি? A person who plans the look of building, a person employed to display clothes, a person who plans the look of clothes, a person who works with the color of clothes. তাহলে ডিজাইনার মানে এখানে কি? A person who plans the look of clothes. এবার আমরা পাঁচটি প্রশ্ন আমরা এখানে দিয়েছি 2 নম্বরে। পাঁচটি প্রশ্ন তোমরা কি করবে? আমি এখন প্রশ্নগুলোর বাংলাগুলো তোমাদেরকে বুঝিয়ে দিব, তোমরা অ্যানসারগুলো প্যাসেজটা ভালো করে পড়ে করার চেষ্টা করবে। এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। তাহলে প্রথম প্রশ্নটা দেখি কি আছে। What did Shamima do after leaving her husband? What did Shamima do? শামিমা কি করেছিল after leaving her husband? তার হাজবেন্ডকে ছেড়ে যাওয়ার পর সে কি করেছিল? তাহলে তোমরা অ্যানসারটা
প্যাসেজ থেকে খুঁজে বের করবে হাউ ডাজ শামিমা হেল্প দ্য আনফরচুনেট উইমেন। তাহলে শামিমা কিভাবে দুর্ভাগা মহিলাদেরকে সাহায্য করে। What kind of man was Shamima's husband? শামিমার হাজবেন্ড কি ধরনের লোক ছিল। Why is Shamima working for the helpless women? কেন শামিমা Why is Shamima working for the helpless women? কেন শামিমা এই অসহায় উইমেনদের জন্য কাজ করছে। Why did Shamima leave her husband? কেন শামিমা তার হাজবেন্ডকে ছেড়ে গিয়েছিল। তাহলে এই প্রশ্নগুলো আমি তোমাদেরকে বাংলা বুঝিয়ে বললাম, তোমরা এগুলো প্যাসেজ পড়ে পড়ে করবে, খাতায় লিখবে, খাতায় লিখে এগুলো করার চেষ্টা করবে। আজ এ পর্যন্তই। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।